ও রাতের অন্ধকারে বিজেপির বুথ সভাপতির মায়ের ওপর হামলা চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে সাগরের খাসরামকর অঞ্চলের ৭৬ নম্বর বুথ এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধ্যে ৭টা নাগাদ খাসরামকর অঞ্চলের কৃষ্ণনগর এলাকার বিজেপির বুথ সভাপতি উদয় বেরার মা প্রমীলা বেরা, বয়স ৬৫, বাড়ির সামনের কলতলায় বসে বাসন মাজার সময় অন্ধকারে অতর্কিতে একদল দুষ্কৃতী তার উপর হামলা চালায়। অভিযোগ, ওই দুষ্কৃতীরা প্রমীলা দেবীকে বেধড়ক মারধরও করেন। প্রমীলা দেবীর চিৎকার শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন পরিবারের লোকজন। আহত অবস্থায় প্রমীলা দেবীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সাগর জামিন হাসপাতালে। বিজেপির অভিযোগ, নির্বাচনের মুখে এলাকায় সন্ত্রাস ছড়াতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এইভাবে বিজেপির একজন প্রবীণ মহিলা কর্মীর ওপর হামলা চালিয়েছে। গোটা ঘটনায় আক্রান্ত প্রমীলা দেবীর ছেলে উদয় বেরা সাগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ। এখন ভোট যত এগিয়ে আসছে, তৃণমূলের রাতের আর ঘুম ধরছে না, কারণ তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। যে কারণে আজকের বুথ সভাপতির মা প্রমীলা দি, অত্যন্ত বয়স্ক, সন্ধ্যা পরে পুকুরঘাটে গিয়ে বাসনপত্র ধুচ্ছিল। আর তৃণমূলের কিছু দুষ্কৃতী তারাই ঘটনাটা ঘটিয়েছে বলে আমার মনে হয়, কারণ তৃণমূল ছাড়া এরকম সন্ত্রাস কেউ করতে পারে না। ওই বয়স্ক বৃদ্ধ মহিলাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে গলা টিপে মারার চেষ্টা করছিল, শুধু বুথ সভাপতির মা হওয়ার দরুন, বিজেপি করার অপরাধ। এই করে এলাকায় একটা সন্ত্রাস তৈরি করার সৃষ্টি করছে। এ করে কিছু লাভ হবে না। ভারতীয় জনতা পার্টির কর্মী এবং নেতৃত্বরা সজাগ আছে এই সমস্ত ঘটনাগুলো প্রতিহত করার মতো। যাই হোক, আমরা থানাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছি। পুলিশ প্রশাসন সহযোগিতা করছেন। তদন্ত করে আজকের এই যে ঘটনাটা ঘটিয়েছে, কে, তাকে অ্যারেস্ট করতে হবে আমাদের দাবি। আর যতই তৃণমূল কংগ্রেস ভোটের আগে এরকম সন্ত্রাস করুক না কেন, তৃণমূল কংগ্রেস সাগর থেকে উৎখাত হচ্ছে, সেটা শুধু সময়ের অপেক্ষা। ৪ঠা মের পর আপনারা বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের ঝান্ডা বাঁধা লোক থাকবে না এই সাগর দিকে। তৃণমূল কংগ্রেস মানে একটা গুন্ডা এবং সন্ত্রাসবাদী দল, আবারও তা প্রমাণিত হয়ে গেল। আর এই রকম ভোটের আগে সন্ত্রাস করে ভয় দেখিয়ে সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করবেন না, বা ভয় ভীত দেখানোর চেষ্টা করলে কোনো লাভ হবে না। তারা প্রস্তুত আছে বিজেপিকে ভোট দিয়ে এই তৃণমূল কংগ্রেস সরকারটাকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করার জন্য। এর থেকে আর বলার কী আছে বলুন তো। অরুণাভ দাস, মথুরাপুর সাংগঠনিক জেলার সদস্য। সন্ধ্যার সময় আমি চা পোড়া আর গ্লাস ধুতে গেছি ট্যাপ করে। সেখান থেকে কেউ পিছন দিক থেকে এসে আমার মুখ আর চোখ বন্ধ করে আমাকে টেনে নিয়ে যায়। আর সেখানে গিয়ে বলে, শালি বড় বিজেপি করার ইচ্ছে না, দেখাচ্ছি মজা বলে একটা লাত কুড়া মারার পর আর আমি কিছু জানি না। পাশে কি আপনার বৌমা? হ্যাঁ। দিদিভাই, কীরকম অবস্থায় আপনার শাশুড়িকে উদ্ধার করেছেন? শাশুড়ি মা যখন বৌমা ডাকে, তখন আমি রান্না করছিলাম, হাতের কাজ সেরে যখন যাই তখন অন্ধকার। শাশুড়ি মা যে বৌমা করেছিল আর চিৎকারটা নেই, অন্ধকার দেখে আমি আবার ঘরে আসি। ঘরে লাইট নিয়ে যখন যাই, দুটো পাটলার আমাদের আছে, পাটলারের মাঝখানে আমার শাশুড়ি এই আঁচলকে গলায় গেঁট মেরে নিচে ফেলে রেখেছে অজ্ঞান অবস্থায়। আপনার কি মনে হয় বিজেপি করার অপরাধে এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, আমার তো এই মনে হয় বিজেপি করার অপরাধে আমার শাশুড়িকে মারার চেষ্টা হয়েছে। আমার দেওর, ছোট দেওর বুথ সভাপতি আছে বলে এই জন্য মনে হয় এইসব করছি। বিজেপির বুথ সভাপতি? হ্যাঁ। তারপরে আপনার শাশুড়িকে কোথায় ভর্তি করলেন? গ্রামীণ হাসপাতালে নিয়ে গেছি। থানাতে কি অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ। এখন কি ওষুধপত্র ডাক্তার দিয়েছে? ওষুধপত্র দিয়েছে। আপনার নাম? কাকলি বেড়া। আপনার গ্রামের নাম? কৃষ্ণনগর। সম্পূর্ণরূপে অবান্তর এবং ভিত্তিহীন অভিযোগ যেটা বিজেপি করছে। আমরা লোকাল সূত্রে খবর নিয়ে দেখেছি, প্রমীলা বেরা ওনার 3 সন্তান, উনি বড় সন্তানের কাছে থাকে। বাদবাকি ছোট এবং মেজ যাদের সন্তানের বৌমাদের সঙ্গে ওনার ব্যক্তিগত গণ্ডগোল চলছিল। এটা একমাত্র ব্যক্তিগত গণ্ডগোলের আক্রোশবশত 3 ছেলে বা 3 বৌমার মধ্যেরই ব্যাপার। এর মধ্যে দল অথবা রাজনীতি কোনো যুক্ত নয়। যারা এই ভোটের আবহে এমনতর অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এ তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে। আপনার নাম? আমি সন্দীপ কুমার পাত্র, সম্পাদক, সাগর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি,
সদস্য, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ। দক্ষিণ 24 পরগনার সাগর থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।